তুই আসবি বলে যতই আলো জ্বেলেছিলাম, নবমীর রাত পোহাতেই সব নিভিয়ে ফেলেছিলাম। মাগো তুই আসবি বলে যতই আলো জ্বেলেছিলাম, নবমীর রাত পোহাতেই সব নিভিয়ে ফেলেছিলাম। সবাইকে শুভ বিজয়া। আর আজকে এখন আমি দাঁড়িয়ে আছি বাবুঘাটে, যেখানে ঠাকুর বিসর্জন হয়, দুর্গা প্রতিমা বিসর্জন হয়, তো সেখানেই আমি দাঁড়িয়ে আছি। 1 বছর পরে মেনকার কন্যা দুর্গা ঘরে এসেছেন। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী কন্যাকে নিজের মনের মতো করে খাইয়েছেন, পড়িয়েছেন। এখন নবমীর রাত। মা মেনকা জানে নবমীর রাত কেটে গেলেই আসবে বিজয়া দশমী, কন্যা ঘরে যাবে। তাই মা চান এই নবমীর রাত যেন না শেষ হয়। এই জন্য মা মেনকা নবমী রাত্রির কাছে কাতর প্রার্থনা জানিয়েছেন এইভাবে: যেও না রজনী আজি লয়ে তারা দলে, গেলে তুমি দয়াময়ী এ পরাণ যাবে, উদিলে নির্দয় রবি উদয় অচলে, নয়নের মণিমোর নয়ন হারাবে। আবার আসিস তুই, মাগো তুই আসবি বলে যতই আলো জ্বেলেছিলাম, নবমীর রাত পোহাতেই সব নিভিয়ে ফেলেছিলাম। মাগো তুই আসবি বলে যতই আলো জ্বেলেছিলাম, নবমীর রাত পোহাতেই সব নিভিয়ে ফেলেছিলাম। দেখুন এতগুলো মানুষ এই প্রতিমাটাকে নিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে এই প্রতিমাটাকে ঘাটের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। কৈলাসে মা ফিরলি রে তুই সকল কথা ফেলে, মায়ের বিদায় বেলায় যতটুকু আনন্দ করে নেওয়া যায় ততটুকুই মানুষ করে নিচ্ছেন, কারণ আবার যে অপেক্ষা 1 বছরের। বিদায় দেবার আগে মা তোর কাল দুখানি ছুঁই, আসছে বছরে শরতে আবার আসিস তুই, আসছে বছরে শরতে আবার আসিস তুই। মাগো তুই দেবী দুর্গার মায়ের নাম মেনকা আর পিতা গিরিরাজ হিমালয়। দেবী দুর্গা বছরে একবার বাপের বাড়িতে আসে, তাই তার মা মেনকা অধীর অপেক্ষায় থাকেন কবে বছর পরে তার কন্যা ঘরে আসবে। তিনি তার স্বামী গিরিরাজ হিমালয়কে বলছেন, গিরি এবার উমা এলে আর উমা পাঠাবো না, বলবে লোকে মন্দ, কারো কথা শুনবো না। যদি এসে মৃত্যুঞ্জয় উমা নেবার কথা কয়, এবার মায়ে ঝিয়ে করবো ঝগড়া, জামাই বলে মানবো না। কিন্তু প্রকৃতির নিয়মে দেবীকে ফিরে যেতেই হবে তার স্বামীর ঘর কৈলাসে। যতই তার মা মেনকা বাধা দিক না কেন,
যতই তার মা মেনকা কন্যাকে ঘরে রাখার চেষ্টা করুক না কেন, তাকে বিদায় নিতেই হবে। হ্যাঁ, আজ বিজয়া, বিজয়ের দিনে দেবীকে বিদায় নিতেই হচ্ছে। শহরে বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন মণ্ডপের প্রতিমা একটা একটা করে এই বাবুঘাটেতে আসছে। তারপরে সেই প্রতিমাগুলোকে গাড়ি থেকে নামিয়ে আস্তে আস্তে ভাসানের জন্য গঙ্গার জলেতে নিয়ে যাওয়া হচ্ছে। ঘাটের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ, এ কারণে দূর থেকেই দেখতে হচ্ছে বিদায় দেবার আগে মা তোর কাল দুখানি ছুঁই, আসছে বছরে শরতে আবার আসিস তুই, আসছে বছরে শরতে আবার আসিস তুই। মাগো তুই আসবি বলে যতই আলো জ্বেলেছিলাম, নবমীর রাত পোহাতে সব নিভিয়ে ফেলেছিলাম। মাগো তুই আসবি বলে যতই আলো জ্বেলেছিলাম, নবমীর রাত পোহাতে সব নিভিয়ে ফেলেছিলাম। এই মুহূর্তে ঘাটে প্রচুর ভিড়। প্রতিমা বিসর্জন করার জন্য প্রচুর মানুষ প্রচুর দূর দূরান্ত থেকে এখানে এসেছেন। বিভিন্ন জায়গায় ঠাকুর এসে এই এক জায়গায় জমা হচ্ছে এই বাবুঘাটে। আসছে বছরে শরতে আবার আসিস তুই, আসছে বছরে শরতে আবার আসিস তুই। মাগো তুই আসবি। তো আপনারা দেখলেন কত মানুষের সমাগম, কত মানুষ কত জায়গা থেকে এই বাবুঘাটে এসেছে তাদের প্রতিমা বিসর্জন করতে। আজ সারা রাত্রিব্যাপী এখানে প্রতিমা বিসর্জন হবে। শুধু আজ নয়, এখনো 2-3 দিন ধরে এখানে প্রতিমা বিসর্জন হবে। তো যাই হোক, নেক্সট পরবর্তী ব্লগে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা।